আজকে দেখাচ্ছি আমি আসলে কিভাবে ক্যালাঞ্চো আমি করি খুব সহজে। এমনি তো এই ক্যালাঞ্চোগুলো যে সিঙ্গেল গুলোকে ফ্লোরিস্ট ক্যালাঞ্চো বলে। এগুলো তো যেমন তেমন হয়ে যায়। এই যে আমি আহ, ভেঙে পড়েছিল টুকরো কতগুলো, এইগুলোকে এই যে এরকম গুজে রেখেছি পচা একটা দইয়ের হাঁড়িতে। এটার মধ্যে এই যে ফুল চলে এসছে। তো ওইটা এই এইটাতে একটুখানি যত্ন করে লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে গাছটা উঠে গেছে, এগুলো পরিষ্কার করাও হয়নি, কিন্তু ফুল কিন্তু সুন্দরভাবে এসছে। তো এইগুলো যেমন তেমন হয়ে যায়। একটুখানি আগা একটা ভেঙে গুজে রাখলেই ওইটাতে ফুল হয়ে যায়, ওইটাতে গাছ হয়ে যায়। আর এইটা হলো ওই যে উম, কি বলে এটাকে, হাইব্রিড যেগুলো আর কি, গোলাপ ফুলের মতো হয় যে থোকা, ওইগুলো। তো এইগুলো কিন্তু বর্ষার সময় করলে পরে বাঁচানো যায় না, কিন্তু এখন এমন একটা সময় যেমন তেমন গুজে রাখলে এইগুলো চারা হয়ে যায় আর ফুল হয়ে যায়। এই যে আমার এইখানটাতে পুরনো গাছের একটা টুকরো ছিল, এটার থেকে এই যে ভেঙে পড়েছে। এইগুলো এখন আমি এরকম করে এই শুকনো জায়গাগুলো ফেলে, এই জায়গাগুলো এই শুকনো পাতাটা ফেলে দেব। এটা গুজে রাখলেই কিন্তু চারা হয়ে যাবে। এই যে এগুলো শুকনো পচা পাতাগুলো ফেলে তারপর গুজে রাখলে ভালো চারা হয়ে সুন্দর ফুল হয়ে যাবে। ক্যালাঞ্চো খুব সুন্দর, এই ফুলগুলো একদম গোলাপ ফুলের মতো এরকম সুন্দর বড় বড় থোকা থোকা ফুল হয়। বর্ষার শেষ দিকটাতে যেমন তেমন গুজে রেখেছি। আর এত বেশি যত্ন নিতে লাগে তা না, কিন্তু বর্ষার সময় বাঁচিয়ে রাখাটাই মুশকিল হয়, কারণ খুব গোড়াতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। ফুলে পচা লেগে গেলে তো ও পচাটা ছাড়ানো মুশকিল হয়। কেটে কেটে আবার লাগিয়ে রাখতে লাগে আর কি, কেটে পচা ছাড়িয়ে আবার লাগিয়ে রাখতে লাগে। তো ওইভাবে আমি কোনো রকমে তো বর্ষার সময় বাঁচিয়ে রেখেছি। তারপর বর্ষার পরটাতে এই যে আগা কেটে আরো চারা করেছি। এই যে চারা করেছি, এই যে গ্লাসের মধ্যে একটু মাটি আর সামান্য একটু গোবর দিয়ে বসিয়ে রেখেছি, এই যে এরকম চারা হয়ে গেছে। তো এই এই চারাটা এখন লাগাবো, আমি লাগিয়ে দেখাবো আপনাদেরকে। আর এই যে এইগুলো আমি শীতের শুরুর দিকে চারা বসিয়েছিলাম। এই যে হাঁড়িটাতে 3টে চারা হয়েছে। এক্ষুনি আমি এটা নাড়ছি না, এটা পরে আলাদা করব। এইগুলোতেও কলি চলে এসছে, এই যে কলি চলে এসছে। খুব সহজে হয়ে যায়, শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখতে লাগে, যে জলটা যাতে বেশি না হয়। আর জল 2 দিন পরে দিলেও কোনো অসুবিধা নাই, কারণ এই ক্যালাঞ্চো গাছগুলো অনেকটা সাকুলেন্টের মতো, সাকুলেন্ট জাতীয় গাছ বলা যায়। কারণ এগুলো পাতাতে যথেষ্ট পরিমাণে জল ধরে রাখে, পাতা আর এদের যে স্টেম গুলো, কাণ্ড আর কি যেটাকে বলে, সেটাতে অনেক বেশি পরিমাণে জল ধরে রাখে। যেই কারণে জলটা যদি বেশি হয়ে যায়, মাটি যদি ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকলে পরে বেশি গোড়াটাতে ফট করে ড্যাম্পের অ্যাটাক হয়ে যায়, ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়, ড্যাম্প হয়ে যায়, পচা লেগে পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। এই জন্য জলটা খুব মেপে দিতে লাগে। মেপে দেওয়া মানে 2 দিন জল না দিলে কিচ্ছু হবে না, গাছ মরবেও না, নষ্টও হবে না, গাছ ঠিক থাকবে। কিন্তু 2 দিন পরে জল দিলেই আবার গাছ পুরো সতেজ থাকবে। কিন্তু রোজ দিন ভিজার উপরে জল দিয়ে গেলে, এই যেমন এইটাতে আজকে জল দেওয়া হয়েছে কদিন পরে, এখন ভিজা ভাব রয়েছে, এইটাতে যদি আমি আবার আজকে জল দিই, তাহলে কিন্তু গাছের গোড়ায় পচা লেগে যাবে। এই যে 3টে চারা হয়েছে এখানে আমার, আমি এক্ষুনি এইটা থাকবে আর এইগুলোকে আমি সরিয়ে ফেলবো, তাহলে পরে আলাদা আলাদা হয়ে যাবে। আমি তো সবগুলো বাঁচবে কি বাঁচবে না ভেবে 3টে আগা, এতটুকু এরকম ছোট আগা আমি যে দেখালাম, এইরকম ছোট ছোট আগা আমি গুজে রেখেছিলাম। এই যে এইরকম ছোট আগা, এইরকম। তো এইগুলোর থেকে 3টে চারা হয়েছে। আরো চারা আছে আমার নিচে। ঠিক এইভাবেই আমি যে গাছ ড্যাম্প লেগে গেছে গোড়াতে, যতটুক পারি চেষ্টা করেছি গাছ তৈরি করার জন্য আবার নতুন করে। এইটাও ঠিক
সেই রকমই। এটা তবু এই চারাগুলো তবু একটু বড় ছিল, এটা তো আরো ছোট ছিল। কোনো রকমে আমি একটু মাটির মধ্যে ছুঁয়ে রেখেছিলাম, এটা এমন সুন্দর গাছ হয়ে গেছে। তো ক্যালাঞ্চো আমার প্রত্যেকবারই এই যে প্রথম শীতের ফুল যেগুলো পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, এগুলো ফোটা প্রায় মাঝামাঝি হয়, যখন শেষের দিকে আসে তখন আমার ক্যালাঞ্চো এইগুলো এগুলো প্রায় মাঝামাঝি থেকে শুরু হয়, আর এগুলো আরেকটু দেরি হয়ে যায়। সব প্রত্যেকবারই এরকমই হয়, এরকম সময়তেই এই ক্যালাঞ্চোগুলো। তো ওইটাই আমি দেখাচ্ছিলাম যে ক্যালাঞ্চোটা কিন্তু এত সুন্দর ফুল, আর এই সময়টাতে আমার ফুল যখন প্রায় কমতে শুরু করে, এক্ষুনি এক্ষুনি আমার কিছু চন্দ্রমল্লিকা আছে, অনেক ভালো ভালো চন্দ্রমল্লিকাও আছে, ওই দিকটাতে দেখাতে পারো। ভালো ভালো চন্দ্রমল্লিকা আছে, স্টক আছে, অন্য আরো কি বলে অনেক ফুলই আছে, কিন্তু সিজন ফ্লাওয়ার অনেক আছে, কিন্তু চন্দ্রমল্লিকা যেগুলো শুরুর দিকে দিকে শুরু হয়েছে সেগুলো আমার ফুটে এই এই এইখানে ভর্তি ছিল এখানটাতে, এখানে এখন এই অল্প স্বল্প আছে আর কি। তো নষ্ট হয়ে গেছে, গাছ ছেটে দিয়েছি এখন, কিন্তু এখন এই ক্যালাঞ্চো গুলো একদম খুব সুন্দর হয়ে যাবে। তো আমি আসলে ক্যালাঞ্চোটা লাগাবো, এটার মাটিটা কিভাবে তৈরি করব সেটা দেখাই। আমি অল্প একটুখানি 1 মুঠ নেব কোকোপিট, 1 মুঠ কোকোপিট নিলাম, আর গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি। তলাতে একটুখানি দিয়ে দিলাম এমনি মাটি, আর এইটাতে গার্ডেন সয়েল নিয়েছি, আর সাথে একটুখানি পুরনো গোবর শুকনো, এইগুলো একটুখানি 1 মুঠ মতো দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এখন এইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। কোকোপিটটা দিলাম একটুখানি হালকা থাকার জন্য, নইলে ভীষণ রকম টাইট হয়ে যায়, আমার গার্ডেন সয়েল গুলো খুব টাইট হয়ে যায়, জল পড়লে পরে আর এরকম ঝুরঝুরে ভাবটা থাকে না, এই জন্য কিছুটা কোকোপিট দিয়ে দিলাম। তলায় আমি শুধু প্লেন গার্ডেন সয়েল কিছুটা দিচ্ছি, এগুলো চাকা চাকাই দিলাম তলাটাতে। তলায় তো জল বেরিয়ে যাওয়ার জন্য একটুখানি ব্যবস্থা রেখেছি ফুটো টুটো করে। তারপর এখন আমি এটা এই মাটিটা দিয়ে, যেটা গার্ডেন সয়েল, কোকোপিট আর গোবর সার মিশিয়ে যে বানিয়েছি মাটিটা, এই মাটিটা দিয়ে এখন আমি গাছটা লাগিয়ে দেব। চারা খুব সহজে হয়ে যায়, এত সুন্দর চারা তৈরি হয়ে যায় খুব সহজে। এখন এটাতে কি পরিমাণ শেকড় হয়েছে, অন্য গাছ হয়ে গেছে সাথে দেখাচ্ছি। আমি বেশি নাড়তে চাইছি না, তবু দেখাচ্ছি। এই যে পুরোটা শেকড়, এই যে এতটুক গ্লাসের মধ্যে কিন্তু পুরোটাই শেকড়, এই যে পুরোটা শেকড়। তো আমি এখন এটাকে লাগিয়ে দিচ্ছি। শুধুমাত্র মেইন প্রবলেম এটার হয়, জল যদি একটুখানি বেশি আটকে যায়, মানে মাটিটা যদি ভিজা থেকে যায়, তাহলে গাছের গোড়াতে পচা লেগে যায়। আর ওই অন্য কিছু দিতে লাগে না, একটু একটু মধ্যে মধ্যে স্প্রে করতে লাগে মিলিবাগের জন্য। এই
এই যে হাইব্রিড ক্যালাঞ্চোগুলো, এগুলোতে মিলিবাগের খুব উৎপাত হয়। এই জন্য শুরুর থেকেই আপনারা যদি এই ক্যালাঞ্চো করেন, তাহলে পরে গাছ লাগানোর শুরুর থেকে চেষ্টা করবেন যাতে মিলিবাগটা উৎপাত মিলিবাগের না হয়, যাতে মিলিবাগ অ্যাটাক না করে। যদি বা ছোটখাটো একটু অল্প স্বল্প হয়, তাহলে চেষ্টা করবেন ছাড়িয়ে নিতে। আর ওই ডিশ ওয়াশ বা ডিটারজেন্ট বা এরকম কিছু দিয়ে মিলিবাগ স্প্রে করে ছাড়িয়ে নেবেন, কারণ এইগুলোর একদম এই যে কলিগুলোর কলির গোড়াতে এমনভাবে মিলিবাগ হয়ে যায় যে এগুলো ছাড়ানোও যায় না, আর ফুলগুলো নষ্ট করে দেয়। এত সুন্দর ফুল হয়, কিন্তু মিলিবাগের জন্য ফুল নষ্ট হয়ে যায়। এই জন্য 15 দিন পর পর এইগুলোতে একটু ওষুধ স্প্রে করে দেবেন, যাতে মিলিবাগের উৎপাতটা না হয়। তো আমি এইগুলো দেখালাম। আমার এটাতে এখন একটু জল দিয়ে দিতে হবে, ভালো করে জল দিয়ে দিই। এখন আমি একদম ভালো করে জল দিয়ে দেব, কারণ মাটিটা তো পুরো শুকনো, সেই জন্য বেশি করে জল দিয়ে দিচ্ছি। আর পরে পরে এইটাতে আজকে জল দিলাম, আর অন্তত 3 দিন তো আমি জল দেব না, আর একটু রোদেই রাখলে ভালো। এটাকে আমি এই 2-3 দিন, 2 দিন আমি রোদে রাখবো না, আর তারপর আমি রোদে বের করে দেব। তাহলে তাড়াতাড়ি এরকম ফুল এসে কলি এসে যাবে আর কি। আর তো ওই যে ছোট ছোট চারাগুলো আমি দেখিয়েছিলাম, ইস, পারিনি, নষ্ট করে দিয়েছি। ছোট চারাগুলো আমি বলছিলাম যে আমি পরে দেখাবো কেমন করে লাগিয়েছি। এই যে আমি মাটি ভর্তি করে নিলাম একদম, কারণ চারা একদম ছোট, এটা তো ভেতরে করে লাগানো যাবে না, চেপে বসানো যাবে না। এই জন্য এই যে চারা আছে, এতটুক চারা আমি এটা আর একটু ফেলে দেব। এই একটু লাল লাল হয়ে গেছে পাতা, এই দুটো পাতা আমি ফেলে দিচ্ছি। এই চারাটা এখন আমি এটাতে এরকম করে লাগিয়ে দিলাম। এই আমি এই একটা লাগালাম, এখানে আরেকটা লাগালাম, এই আরেকটা, এই যে আমি লাগিয়ে দিলাম। এইরকম করে কিন্তু আমি এই যে এই গাছগুলো হয়েছে ঠিক এরকমই লাগিয়ে রেখেছিলাম। তারপর এই গাছটাও এইভাবেই হয়েছে। এখন লাগিয়ে এটাকে আমি জল দিয়ে দেব বেশি করে, একদম মাটিটা যাতে ভিজে যায়। তারপর আর একদম 4-5 দিন জল দেব না, যাতে মাটি শুকিয়ে যায়, নইলে পরে পচা লেগে যাবে। আমি কিন্তু অনেক সময় আমি এগুলোতে একটুখানি অ্যালোভেরার পাতা থেকে ঘষে লাগিয়ে টাগিয়ে লাগাই, কিন্তু এইগুলোতে আমি কিচ্ছু করিনি, কোনো কিছু ছাড়া শুধুমাত্র মাটির মধ্যে, শুধু মাটিতে এরকম করে এই চারাগুলো তৈরি করেছি। এই চারাগুলো আরো চারা তৈরি করেছি। তো আপনারা ক্যালাঞ্চোটা এইভাবে করতে পারেন। ক্যালাঞ্চো কিন্তু ভীষণ সুন্দর একটা ফুল, ফুটলেও অনেক দিন থাকে। আর বিশেষ কিছু, তারপর তো আর কিছু যত্ন বিশেষ লাগে না, রোজ জলও লাগে না, 2-3 দিন পর একবার জল দিলেই হয়ে যায়। ফুল ফুটবে যখন, তখন জলটা বেশি টানে, তো তখন একটুখানি লক্ষ্য রাখতে লাগবে, প্রয়োজনে রোজ অল্প করে জল দেবেন, যাতে গোড়াটা ওই যে স্যাঁতসেঁতে থেকে যায় ওইরকম যাতে না থাকে, যাতে জলটা পুরো টেনে যায়। তো এইভাবে ক্যালাঞ্চো করতে পারবেন। এই ছিল আজকে ক্যালাঞ্চোর উপরে দেখালাম কেমন ভাবে ক্যালাঞ্চো করলে পরে আমরা ক্যালাঞ্চো সুন্দরভাবে করতে পারি। আপনারা ইচ্ছে করলে
যাদের ভালো লাগে ক্যালাঞ্চ। আর সিঙ্গেল গুলো তো একদমই সহজ, আগেই বলেছি আমি। এই আগায় একটা এরকম করে ভেঙে নিয়ে, কোথায় গেল, এইটার থেকে দেখাই, এই যেমন ঝুলে রয়েছে, এখান থেকে একটা আগায় এরকম ভেঙে এইরকম গুজে রেখে দিলে বাস এটাতেই গাছ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এগুলো ডাবল গুলো একটুখানি ওই এইরকম ভাবে লাগালে পরে তো ডাবল গুলো ভালো রকম হয় আর কি। তো আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর পুরোটা ভিডিও দেখবেন, আর কমেন্ট করবেন কেমন, কোনো রকম যদি আপনাদের জানার কিছু থাকে কমেন্ট করবেন। আশা করি আপনাদের আমার এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু হয়তো উপকারে আসতে পারে দেখলে পরে ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সবাই খুব ভালো থাকবে।